5ই অক্টোবর ধর্মনগরে জেলা শাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল বিকাশপিডিয়ার এক দিবসীয় বিশেষ সম্মেলন। ভারত সরকারের ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রকের তত্ত্বাবধানে বিকাশপিডিয়া আঞ্চলিক ভাষায় ইন্টারনেটে বিভিন্ন তথ্য সম্প্রসারণ ও সূচনা বিকাশের লক্ষ্যে বিগত 4 বছর ধরে কাজ করে আসছে বিকাশপিডিয়া। এবার ভারতের অন্যান্য রাজ্যগুলির সাথে ত্রিপুরাতে উন্নয়ন এবং সামাজিক মাধ্যমের দ্বারা বিকাশের ধারাকে এগিয়ে নিয়ে যেতে বিকাশপিডিয়া অসাধারণ ভূমিকা পালন করবে বলে মত প্রকাশ করেন ধর্মনগরের বিশিষ্ট সমাজসেবী ক্রান্তিনাথ। 5ই অক্টোবর উত্তর ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ে বিকাশপিডিয়ায় উপস্থিত ছিলেন সিআরডি সংস্থার কর্ণধার প্রদীপ শর্মা, ধর্মনগরের বিশিষ্ট সমাজসেবী জহর চক্রবর্তী সহ আরো অনেকে। एक्चुअली क्या है, ये विकासपेडिया जो है ये गवर्नमेंट ऑफ इंडिया का मिनिस्ट्री ऑफ इलेक्ट्रॉनिक्स एंड इंफॉर्मेशन टेक्नोलॉजी का एक पोर्टल है और ये पोर्टल आज से लगभग 5 साल पहले पूरा भारतवर्ष में शुरू हुआ था। और ये पूरा आइडिया यही है कि ये पूरा भारतवर्ष में 6 डोमेन है, जैसे एग्रीकल्चर है, हेल्थ है, एजुकेशन है, सोशल वेलफेयर है, एनर्जी है एंड ई गवर्नेंस है। तो ये 6 डिपार्टमेंट और डोमेन के अंडर में जितना भी डेवलपमेंटल इंफॉर्मेशन है ये विकासपेडिया में हो सकता है। और ये कैसे हो सकता है, ये कोई ऐसा स्कीम नहीं है कि गवर्नमेंट ने कुछ करेगा। ये ऐसा स्कीम है जहाँ ने गवर्नमेंट ने इसको जस्ट प्लेटफॉर्म क्रिएट किया है और ये सारा जो जिस देश का जो लोग है वो लोग खुद वॉलंटियरली आके इसमें लिखना पड़ेगा। नमस्कार, आज के जे আপনারা দেখলেন এখানে বিকাশপিডিয়ার যেটা প্রোগ্রাম হলো ওয়ার্কশপ, এখানে আমাদের সঙ্গে আছেন ডক্টর প্রদীপ শর্মা, যিনি সিআরডি করে একটা সংস্থানার আছে, এবং বিকাশপিডিয়া সম্পর্কে আমরা এই প্রোগ্রামে শুনলাম এবং দাদা একটু আগেও যেগুলো বললেন যে বিকাশপিডিয়া আজকে থেকে প্রায় 4.5 বছর আগে শুরু হয়েছে, আসামে খুব ভালোভাবে চলছে এবং প্রায় বলতে পারি যে ভারতবর্ষের প্রায় সবকটা স্টেটেই এটার কাজ চলছে। গভর্নমেন্ট হোক, ব্যাংকের হোক, অনেক কিছু আছে, সেগুলো যাতে আমরা নিজের ল্যাঙ্গুয়েজে আমরা যাতে আপলোড করতে পারি। আমি একজনে যদি আপলোড করি তাহলে এটা 10 জনে দেখবে। আজকের সময় একটা কথা না বললে না হয় যে আমরা ইন্টারনেট প্রায় আজকের সময় প্রত্যেকের কাছে স্মার্টফোন, তো আমরা গুগল সার্চ করি, আমরা উইকিপিডিয়া সম্পর্কে জানি। তো উইকিপিডিয়া কতটুকু আমাদের কাছে পৌঁছেছে, আমাদের কি কতটুকু এটাতে আমরা কন্ট্রিবিউশন করি, খুব কম। বাইরের দেশগুলো এটাতে বেশি যারা কন্ট্রিবিউটর হিসাবে আছে ইন্ডিয়াতে, এবং আমাদের বিশেষ করে ত্রিপুরার কথা যদি ভাবি, আমার তো মনে হয় যে 1 থেকে 2% হবে। তো আমাদের জন্য উইকিপিডিয়াটা খুব একটা, আমরা ইনফরমেশন কালেক্ট করি, সঠিক ইনফরমেশন পাই এরকম বলে আমরা জানি, কিন্তু আমাদের কন্ট্রিবিউশন খুব একটা বিশেষ নেই। তারপরে যদি আমরা দেখি যে আজকের সময়ে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এই বিষয়গুলো, ফেসবুক বিশেষ করে অনেকের মুখে এরকম শোনা যায় ফেসবুক ফেকবুক হয়ে গেছে। তো নিউজের কোনো অথেন্টিসিটি নেই, ঠিক আছে, যার যেরকম মনে হয় পলিটিক্যাল পার্টির দ্বারা হোক, যার দ্বারা হোক বায়াসড হয়ে যে যেরকম ভাবে লেখে, কোনো অথেন্টিসিটি নেই হয়। এবং আমরা একটা ডাক শুনেছি আমাদের যিনি বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় বিপ্লব কুমার দেব মহোদয়, ওনার মুখে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এটা তখনই সম্ভব হবে যখন সমাজের সমস্ত স্তরের মানুষ আমরা যদি মিলে ওনার হেল্পিং হ্যান্ড হিসাবে আমরা যদি কাজ করে এভাবে প্রয়াস চালাই। ধন্যবাদ। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, ন্যাশনাল লাইভ।